আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজরে দেখি। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা আস-সাদের 49 নম্বর আয়াত থেকে। সরল অর্থ হলো, এটি এক স্মরণ আর মুত্তাকিদের জন্য অবশ্যই রয়েছে উত্তম নিবাস। জি প্রিয় মোহতরম, দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। এভাবেই ইনশাল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পেতে পারবো। আমাদের একটাই টার্গেট, আমরা গোটা কোরআন শব্দে শব্দে বুঝে পারবো ইনশাল্লাহ। আর প্রিয় মোহতারাম, যারা আপনারা এখনও আমাদের দ্বিতীয় খণ্ড কোরআন নেননি, আপনারা দয়া করে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটা পূরণ করে পাঠিয়ে দিন। ইনশাল্লাহ আপনাদের ঠিকানায় কোরআন পৌঁছে যাবে। আমাদের অল্প কিছু আমাদের প্রিন্ট করা হয়েছে। আপনারা যারা প্রথম খণ্ড নিয়েছেন তারা দ্বিতীয় খণ্ড অতি সত্ত্বর নিয়ে নিন। জি চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজা, হাজা মানে এইটি, দিস, জিক্রুন অর্থ স্মরণ, অর্থাৎ হাজা এইটি জিক্রুন মানে স্মরণ। দেখেন প্রিয় মোহতারাম, গত বেশ অনেকগুলো আয়াতে আলোচনার বিভিন্ন নবীদের ঘটনাবলী আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। সে দাউদ আলাইসাল্লাম, সোলাইমান আলাইসাল্লাম, তারপরে ইব্রাহিম আলাইসাল্লাম, তার সন্তানরা, এইরকম। তো এই সকল ঘটনাবলী দিয়ে আল্লাহ বলছেন যে এই সকল হলেই একটা স্মরণ। স্মরণ বলতে জিকর মানে উপদেশ। পিছনে ঘটনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপদেশ দেওয়ার জন্য এক কিতাব দিয়েছেন। আর কোরআনের আরেক নাম হলো জিকর, কোরআন। এটা হলো আমাদের কোরআন। আর ওয়া ইন্না, আর নিশ্চয়ই, লিল মুত্তাকিনা, লি মানে জন্য, আল মুত্তাকিন অর্থাৎ মুত্তাকিনের জন্য রয়েছে লা হুসনা, লা মানে অবশ্যই, হুসনা মানে উত্তম, গুড, মাআব নিবাস, প্লেস অফ রিটার্ন। আল্লাহ এখানে অনেক কথা মিন করছেন। আসলে এত কিছু ঘটনা বলে আল্লাহ বলতেছেন এই কোরআন হলো গিয়া মুত্তাকিদের জন্য উপদেশ। আর এই মুত্তাকিরা যদি এই উপদেশ গ্রহণ করতে পারে, উপদেশ মেনে চলতে পারে, আর তাদের জন্যই রয়েছে উত্তম আবাস অর্থাৎ জান্নাত। আমরা জানি যে সূরা বাকারায় আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন হইল গিয়া হুদা মানে হেদায়েত। কোরআনের অনেক নাম আছে। কোরআনে হুদা, জিকর, নূর, অনেকভাবে এভাবে কোরআনের নাম আসছে। যাই হোক প্রিয় মোহতারাম, আসলে এই কোরআন আপনার ও আপনার জাতির জন্য আল্লাহ বলছেন এইটাই যে হে রাসূল, আপনার এবং আপনার জাতির, আপনার উম্মতের জন্য এটা এক সম্মানজনক স্মরণ যাকে বলা হয়। এতে আপনাকে এবং আপনার জাতির সুন্দর প্রশংসা করা হয়েছে। এটা একটা প্রশংসা মুত্তাকিদের। সুবহানাল্লাহ। আসুন আমরা সত্যিকার অর্থে মুত্তাকি হয়ে যাই। আর মুত্তাকি হতে হলে আমাকে ইত্তাকা হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করতে হবে। তাহলে আমরা মুত্তাকি হতে পারবো ইনশাআল্লাহ। জি পরে আছে, দেখুন আল্লাহ বলছেন চিরস্থায়ী জান্নাত যার দরজা সমূহ থাকবে তাদের জন্য উন্মুক্ত। সুবহানাল্লাহ, ওই যে মুত্তাকিন। এবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের একটু বর্ণনা দিয়েছেন। জান্নাতিন আদন, আদন মানে চিরস্থায়ী, ইটার্নিটি। সেই ইটার্নিটি গার্ডেন্স যাকে বলা হয়, বা এডেন। মুফাত্তাহাত, মুফাত্তাহাত অর্থাৎ উন্মুক্ত থাকবে, উন্মুক্ত থাকবে সেই চিরস্থায়ী জান্নাত। লা জন্য, মানে তাদের জন্য, আল আবওয়াব, বাবের প্লুরাল হলো আবওয়াব। বাবের প্লুরাল কি? আবওয়াব, দরজা সমূহ, দ্য গেটস। এখানে এই জান্নাতের গেট বলতে এটা বোঝাচ্ছে, এর কয়েকটা অর্থ হতে পারে। এক হলো এইসব জান্নাতে যারা প্রবেশ করবেন তারা দ্বিধাহীনভাবে নিশ্চিন্তে ঘোরাফেরা করবে।
এবং কোথাও তাদের কোনো প্রকার বাধার সম্মুখীন হতে হবে না। 2 নম্বরে, জান্নাতের দরজা খোলার জন্য তাদের কোনো প্রচেষ্টা চালাবার দরকার নেই, যে চাবি কোথায়, চাবি নিয়ে কোথায় রাখছে বা কই রাখছে, এসব কোনো কিছু টেনশন করতে হবে না। বরং শুধুমাত্র তাদের মনের ইচ্ছা জাগার সাথে সাথেই সেই জান্নাতের দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। আপনারা দেখবেন যে বিভিন্ন শপিং মল বা বড় বড় অফিসে গ্লাস দিয়ে দেখবেন যে দরজা আটকানো। আপনি দরজার সামনে যাবেন, একটা সেন্সরে দরজা খুলে যায়। এই যদি দুনিয়াতেই হয়, দরজার সামনে দাঁড়ানোর সাথে সাথে আপনার দরজা অটোমেটিকলি খুলে যায়। তো জান্নাতের অবস্থা কি ভাই? জান্নাতের অবস্থা এমন, যেটা আপনি আমি এমন কোনো দিল বা হৃদয় নেই যে কল্পনা করতে পারি। এরপর দেখেন, এও হতে পারে যে জান্নাতের ব্যবস্থাপনায় যেসব ফেরেশতা নিযুক্ত থাকবে, তারা জান্নাতের অধিবাসীদেরকে দেখা মাত্রই তারা দরজা খুলে দিবেন। জি, আল্লাহু আকবার। তবে এই তৃতীয় বিষয়বস্তুটা কোরআনের এক জায়গায় বেশি স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। এমনকি সেটা হলো সূরা জুমার ৭৩ নম্বর আয়াতে। ওখানে আল্লাহ বলছেন যে এমনকি যখন তারা সেখানে পৌঁছবে, অর্থাৎ জান্নাতে পৌঁছবে, এবং তার দরজার আগে থেকেই খোলা থাকবে, তখন জান্নাতের ব্যবস্থাপকরা অর্থাৎ ফেরেশতারা তাদেরকে বলবে, সালামুন আলাইকুম, অর্থাৎ শুভ আগমন, চিরকালের জন্য এর মধ্যে প্রবেশ করুন। সুবহানাল্লাহ। সূরা জুমার ৭৩ নম্বর আয়াত দেখেন, এটা এভাবে আছে। যাই হোক, প্রিয় মোহতারাম, আল্লাহ আমাদের বোঝা তৌফিক দান করুক। আজকে আয়াতগুলো দেখেন তেমন ফেলো ভাব নেই, এখানে মাত্র একটা পসেসিভ প্রোনাউন পেলাম, হুম, মানে তাদের। জি, সেখানে তারা হেলান দিয়ে আসীন থাকবে, সেখানে তারা বহু ফলমূল ও পানীয় চাইবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, শব্দে শব্দে দেখুন, মুত্তাকিইনা। এই মুত্তাকিইনা মানে এটা হলো গিয়া আসীন থাকা, আসন গ্রহণ করা। বুঝতে পেরেছেন? আবার কিন্তু মুত্তাকি বলেন না, ওই যে ইত্তাকা, সেটা কিন্তু কফ দিয়ে, এটা হচ্ছে কাপ দিয়ে। ফিহা, সেখানে, অর্থাৎ তারা সেখানে আসীন হয়ে বসবেন, আয়েশ করে বসবেন, হেলান দিয়ে বসবেন। ইয়াদউনা, আর তারা ডাকবেন, বলবেন, ফিহা, সেইখানে, চাইবেন, বিফাকিহাতুন, ফ্রুটস নিয়ে আসো, কাসীরাতান, বহু, ওয়াশারাবিন, এবং পানি। কে আছো, কোথায় আছো, কে নিয়ে আসো, এটা নিয়ে আসো, এটা নিয়ে আসো। তারা চাইবে, খাইবে, করবে কত কিছু। জান্নাতের আসলে বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, এটাই আসল কথা। সুবহানাল্লাহ। তো দেখুন, এখানেও রেড মার্কের এই যে হু বা হা, এখানে হাটা দেওয়া হয়েছে এই জন্য যে ইট অর্থে ব্যবহার করা হয়, সেখানে, দেয়ার বা ইহার, এই অর্থে। ফি মানে মধ্যে, ইহা সেইখানে। ক্লিয়ার? আর এটা হলো গিয়া ইয়াদউনা, তারা ডাকবে, দা, হ্যাঁ, জি, আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা ব্যাপার এখানে আসছে, আল্লাহ বলছেন, আর তাদের নিকট থাকবে আনত নয়না সমবয়স্কা বা সমবয়সীরা। জি, জি, এই আয়টি লক্ষ্য করুন। ওয়া মানে আর, ইন্দা মানে কাছে বা নিকটে, হুম মানে তাদের, আর তাদের কাছে থাকবে কসিরাতু তরফি। তরফ হলো গিয়া পলক, চোখের পলক বা চোখ। আর কসিরাতু মানে স্বচ্ছ, মডেস্ট যাকে বলা হয়। আতরাবুন, আতরাবুন মানে ওয়েল মেসড বা সমবয়সী। তো জান্নাতের বর্ণনা দিতে গিয়ে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এটাই বোঝাতে চাচ্ছেন যে দুনিয়াতে আপনারা দেখবেন যে শুধু বর্তমানে না, সেই হাজার বছর আগে থেকেই যে মানুষ বিভিন্ন ক্লাব বা নাইট ক্লাব বা এই ধরনের প্লেসে যেতে অভ্যস্ত ছিল। তো এই সকল প্লেসে যদিও তখন তারা সাময়িক মনোরঞ্জন করত, কিন্তু মুত্তাকিরা তো আল্লাহকে ভয় করে, তারা তো কখনো ওই সকল জায়গায় যাবে না। সে মুত্তাকি পুরুষ হোক বা নারী হোক। নারীরাও সে আগে ক্লাবে, নাইট ক্লাবে যেত, পুরুষরাও যেত।
আবার দেখেন, সে আগের কথা বাদ দিলাম, বর্তমানের দিকে তাকিয়ে দেখেন, বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিতে সন্ধ্যার পরেই তাদের ফ্যামিলিতে থাকে না, তারা বিভিন্ন ক্লাবে, নাইট ক্লাবে চলে যায়, পুরুষ হোক মহিলা হোক। এটা এখন মুসলিম কান্ট্রিতেও কিন্তু চলে আসছে। বাংলাদেশেও দেখবেন বিভিন্ন বড় বড় জায়গায় ক্লাব, নাইট ক্লাবে রাত কাটায় বা সেখানে সময় ব্যয় করে পুরুষ মহিলা সবাই। তো মুত্তাকিরা যারা এর থেকে দূরে থাকবে, নিজেকে কন্ট্রোল করবে, তারা আত্মাকে সম্ভ্রম করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের জন্য সে পুরস্কার হিসেবে জান্নাতে সেই ব্যবস্থা করে রাখছেন যে তোমরা দুনিয়াতে এই সকল করবা না। আজকালকার বিভিন্ন ক্ষেত্রে দেখেন পরকীয়ার নামে কি পুরুষ কি নারী তাদের ঘর একের পর এক ভাঙতেছে। তো এইটা থেকে যদি মানুষ এক আল্লাহকে ভয় করে নিজের জীবন যাপন করে, আল্লাহ বলছেন তাদের জন্য থাকবে, তাদের জন্য আনত নয়না সমবয়সীরা। পুরুষ হইলে তাদের জন্য মহিলা থাকবে, মহিলা হইলে তাদের জন্য ওই রকম পুরুষ থাকবে। মুত্তাকি পুরুষ হোক, মুত্তাকি নারী হোক, তাদের জন্য সেখানে ব্যবস্থাপনা থাকবে। সে যেটা চাইবে সেটাই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন। তবে জান্নাতীদের চাওয়া না চাওয়া, পাওয়া না পাওয়া সম্পূর্ণ আল্লাহ তাদের উপরে ছেড়ে দেবেন ব্যক্তিগত। বলে সেখানে সে যা চাইবে, জান্নাতীরা যদি কেউ মনে করে যে না, আমি আমার দুনিয়াতে আমার যে সঙ্গী সাথী ছিলেন তার সাথে আমি থাকব, সে সমবয়সী হবে, সে আনন্তনয়না হবে, তাই হবে, সে পুরুষ হোক বা সে নারী হোক। আবার কেউ যদি মনে করে যে না, দুনিয়াতে অনেক কঠিন জীবন গেছে, থাক, সেটাও হবে। এটা সম্পূর্ণ জান্নাতীদের ইচ্ছা। আল্লাহ আমাদের বোঝা তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসে দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি, আজকে তেমন কোনো ভার্ব নেই বিধায় একটা মাত্র ভার্ব নিয়ে আলোচনা করতেছি, তা হলো ইয়াদউনা, মানে তারা ডাকবে বা তারা চাইবে, দে উইল কল। তো ইয়াদউনা, এটার অতীতকাল রুট ভার্বটা কি হবে এবং এটা কত নম্বর ফর্ম, কত নম্বর দলের মধ্যে পড়েছে, দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন। জি, আল্লাহ আমাদের সবাইকে কোরআন বোঝার, মানার তৌফিক দান করুন। আমিন আমিন।